হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিকজ আজকের ভিডিওটা একটু স্পেশাল। আজকের ভিডিওতে আমি দেখাবো ব্যবসা করতে হলে সাহস করে করতে হবে। ধরে নিন আপনি ভয় পাচ্ছেন ব্যবসা করার জন্য, না, আপনাকে সাহস করে ব্যবসাটা করতে হবে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার ভিতরে সাহস থাকে, আপনার ভিতরে মনে যদি উৎসাহ থাকে যে না, আমি এই ব্যবসাটা করবো, এটা আমাকে করতেই হবে, তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য। কীভাবে সাহস করে ব্যবসা করতে হয়, কীভাবে আপনি মনে বল নিয়ে ব্যবসা করবেন, আজকের এই ভিডিওতে কলম বিষয়টা একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তবে এই ভিডিওটি আপনাকে কলম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে নাই, দয়া করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন কোন বিষয়টা একদম ক্লিয়ার করার চেষ্টা করতেছে, সাহস করে কিভাবে ব্যবসা করতে। ওকে হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে দেখাবো ব্যবসা করতে হলে সাহস করে করতে হবে। এই যে চায়ের দোকানের ব্যবসাটা, এটা অল্প পুঁজিতে করতে পারেন, এটা সাহস করে ব্যবসাটা করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন কাঁচামালের, এগুলো সমস্ত ব্যবসা আপনাকে সাহস করে করতে হবে। আপনাকে এটা ভাবা যাবে না যে আমি ব্যবসা করব, সেই টাকাটা মার হয়ে যাবে, সেই টাকাটা উঠবে কিনা, কিংবা কীভাবে টাকাটা উঠবো, এই চিন্তা ভাবনাটা করা যাবে না। আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন, এবং আপনি যেটা বোঝেন, আপনি চাইলে ফুটপাতে এই ধরনের ব্যবসাও করতে পারেন। এবং আপনি যদি চান না যে এসে তারও কমে, তাহলে অল্প দিয়ে ব্যবসা শুরু করবেন। মাত্র 500-1000 টাকা দিয়েও আপনি শুরু করতে পারেন। আপনি যদি চান আমার মতন এরকম একটি দোকান নিয়ে ব্যবসা করতে, তাও পারেন। আপনি যদি চান যে না, এই ক্যাটাগরি মাল উঠাবো, তাও আপনি পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যবসা করতে হলে আপনি যদি চান যে আমি এই ক্যাটাগরি মাল উঠাবো, ঠান্ডা, স্পিরিট, কেলেমন, আপনি এই ধরনের ব্যবসাও আপনি করতে পারেন। আপনার যতটুকু সমর্থ হয় আপনি সেই ধরনের ব্যবসা করতে পারেন। অনেক ভাইরা আছে কলম অন্য ব্যবসা করতে পছন্দ করেন, কিংবা অল্পর ভিতরে এই ক্যাটাগরি অনেকে আছে ব্যবসা পছন্দ করে থাকেন। সাহস করে ব্যবসা করতে হবে। যে কোনো ব্যবসা হতে পারে, ফুটপাতে হতে পারে, বাজারঘাটে। সো গাইস, আপনারা প্রমাণ সহ দেখতে পেলেন, এভাবে যদি আপনারা ব্যবসা করেন, আশা করা যায় আল্লাহর রহমতে ব্যবসা কোনো সমস্যা হবে না। অনেক ভাইরা আছে কলম আমরা এই বিষয়টা বুঝি না, যে আপনি ব্যবসা করতেছেন, মনে সাহস নাই, কিংবা মনেতে দুর্বলতা। আচ্ছা, দুর্বলতাটা কিসের জন্য আমাকে কে বলতে পারেন? দুর্বলতা কিসের জন্য? আপনি 20,000, 50,000, 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা করবেন, সেটা কি মেয়ের হয়ে যাবে? না। সেটা কি কেউ খেয়ে ফেলবে? না। আপনি কিন্তু ব্যবসার ভিতরেই থাকতেছে টাকাটা, তাহলে আপনার মনের ভিতরে তো দুর্বলতা কিসে? সাহস নেই কিসের জন্য? আপনাকে সাহস করতে হবে, এগিয়ে যেতে হবে, তা না হলে তো আপনি ব্যবসা করতে পারবেন না। মেনই হচ্ছে এটা, যে আপনার মনের ভিতর যদি সাহস থাকে, যদি মনের যদি ওরকম শক্তি থাকে, বল থাকে, তাহলেই দেখবেন একদিন হলেও সফলতা হতে পারছেন। অনেক ভাইয়ের আছে কোনো মানুষ পিছু হয়ে যায়, যে কোনো কাজের প্রতি দেখেন না। ধরে নিন আজকে আপনি 50,000 টাকার মাল আনতে যাবেন, কিংবা নতুন ব্যবসা শুরু করবেন, কিংবা আপনার মনের ভিতরে এরকম দুর্পাক করতে থাকি, না আমি যদি ব্যবসাটা করি তাহলে দেখা যাইতেছে এখন আমার হাতে 50,000 টাকা আছে, আচ্ছা সেই টাকাটা যদি মায়ের হয়ে যায়, আচ্ছা এই মালগুলো বিক্রি করে আমি কি 50,000 টাকা উঠাইতে পারবো? আচ্ছা এই মালগুলো বিক্রি করে আমি কি 1 লক্ষ টাকা উঠাইতে পারবো? এরকম অনেক মানুষের মনে কলম এরকম একটা চিন্তা ভাবনা কিংবা দুশ্চিন্তা থাকে, তারা কলম টেনশনে পড়ে যান। আসলে সে কী করবে বুঝতেছে না। না বন্ধুরা, এটা করা যাবে না। যদি আপনাকে ধরে নেন যে আপনি ব্যবসাটা করবেন, আপনার মনে না, ধরে না আমি ব্যবসা করব, আমি সফলতা করব, আমাকে সফলতা হতেই হবে, আমাকে ব্যবসা করে টাকা ইনকাম করতেই হবে, এটা আপনার মনের ভিতরে জিদ থাকতে হবে। যদি জিদ থাকে তাহলে দেখা যাইতেছে আপনি অনেক কিছু করতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। আর দেখা যাইতেছে আপনি ভেঙে পড়লেন, মনে সাহস নেই, তাহলে আপনার দ্বারা কিছু হবে না। ধৈর্য নাই, না আমি এই ব্যবসাটা করব, দেখা যাইতেছে আপনার মনে দুর্বলতা, তাহলে তো আপনি যে কোনো ব্যবসাই করতে পারবেন না। ব্যবসা তো তাহলে আপনার জন্য না, অন্য কারোর জন্য। তো এটাই হচ্ছে মেন কথা, যে আপনাকে ব্যবসা করতে হলে সাহস করে ব্যবসা করতে হবে। শুধু খালি ব্যবসা না, যে কোনো কাজ বলেন, যাই কিছু করেন না কেন, আপনাকে সাহস করে করতে হবে। দেখা যাচ্ছে আজকে আপনি এক জায়গায় চাকরি করতে গেছেন, কিংবা কোনো একটা কাজ করতে গেছেন, আপনি মনে মনে ভয় পাচ্ছেন, কেন ভাই ভয় পাবেন কিসের জন্য? ব্যবসা করেন, চাকরি করেন, কাজ করেন, আপনার মনে দুর্বলতা থাকা যাবে না, সাহস করে করতে হবে। তো আজকে এই ভিডিওতে করলাম এই বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখাবে। আল্লাহ হাফেজ।